আমরা আজকে ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিসে ইনকাম ক্যালকুলেট করার একটা অঙ্ক করব। অঙ্কটা সলভ করার সময় আমরা কনসেপ্টটাকে একটু রিভাইজ করার চেষ্টা করব, আর কিভাবে এই অঙ্কটাকে এক্সামে প্রেজেন্ট করে আসতে হবে সেটার উপরে আমরা একটু ফোকাস করব। তো খুব মন দিয়ে শুনছো, কারণ এই টপিকটাতে তোমাদের ভীষণ প্রবলেম হয়। আমার স্ক্রিনে এই মুহূর্তে একটা কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনটাকে একটু অ্যানালাইজ করে নিচ্ছি। Mr. Nalaik and advocate has earned rupees 15 lakhs during financial year 23-24. তাহলে কোয়েশ্চেন বলছে যে মিস্টার নালায়েক নামের একজন অ্যাডভোকেট ছিল। এই অ্যাডভোকেট কত টাকা আর্ন করেছে? 15 lakhs। আর্নড কথাটার মানে হচ্ছে কতটা অ্যামাউন্ট ডিউ হয়েছে। তাহলে 2023-24 ইয়ারে ইনকাম বা ফিজ কত ডিউ হয়েছে? রুপিস 15 lakhs। ডিউ হওয়া বা আর্ন করা ইনকাম, এই কথাটার মারাত্মক সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? যদি ইনকাম আর্নড হয় বা ডিউ হয়, যাই বলি না কেন, তাহলেই আমরা অ্যাক্রুয়াল বেসিসে সেটাকে ইনকাম বলে কনসিডার করি। অ্যাকচুয়াল পেমেন্ট ইজ নট ইম্পর্টেন্ট। যখন আমরা অ্যাক্রুয়াল বেসিসে কাজ করছি তখন অ্যাকচুয়াল পেমেন্ট হয়েছে কি হয়নি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইনকামটা ডিউ বা আর্নড হয়েছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এখানে 15 lakh rupees মিস্টার নালায়েক হ্যাজ আর্নড, দেয়ারফর অ্যাক্রুয়াল বেসিসে আমি এই 15 lakhs কে ইনকাম বলতে পারি। কোন বছরের? ফর 23-24। 23-24-এ ডিউ হয়েছে, তো এটা আমি এই বছরের ইনকাম বলতে পারি আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। এইবারে কি বলেছে? বলছে আউট অফ হুইচ, মানে 15 lakhs এর মধ্যে মিস্টার নালায়েক রিসিভ কত করেছে? 13,50,000। তার মানে টোটাল অ্যামাউন্ট আর্নড কত? টোটাল অ্যামাউন্ট আর্নড হচ্ছে 15 lakhs। আর এই 15 lakhs এর মধ্যে কত টাকা রিসিভ করেছে? 13.5 lakhs। Therefore, remaining 1.5 lakhs is still not received, মানে এটা ফিউচারে রিসিভ করবে। তো আউট অফ রুপিস 15 lakhs, 13,50,000 ইজ রিসিভড, বাকিটা এখনো রিসিভ করেনি। খুব মন দিয়ে একটা জিনিস শুনছো, মাথায় রাখবে, অ্যাক্রুয়াল বেসিসে টাকা রিসিভ করেছে কি করেনি দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। আর্ন করেছে বা ডিউ হয়েছে কিনা দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। তাহলে অ্যাক্রুয়াল বেসিসে ইনকাম কত? 15 lakhs। কিন্তু ক্যাশ বেসিসে যখন আমি ইনকাম ক্যালকুলেট করব তখন আমি বলবো মাই ইনকাম ইজ 13,50,000। ক্যাশ বেসিসে যতটা আমি রিসিভ করেছি দ্যাট ইজ মাই ইনকাম, আর যতটা পে করেছি দ্যাট ইজ মাই এক্সপেন্স। তো when I talk about accrual method, অ্যাক্রুয়াল মেথডে আমার ইনকাম কত? অ্যাক্রুয়াল মেথডে আমার ইনকাম হলো 15 lakhs। আর যদি আমি ক্যাশ বেসিসের কথা বলি, ক্যাশ বেসিসে আমার ইনকাম কত? 13,50,000।
তাহলে 23-24 ফিনান্সিয়াল ইয়ারে টোটাল ইনকাম আর্নড হচ্ছে বা ডিউ হয়েছে 15 লাখ। অ্যাক্রুয়াল মেথডে আমি 15 লাখটাকেই ইনকাম বলবো, সেটা আমি অ্যাকচুয়ালি ক্যাশে পাই বা এখনো বাকি থাকুক পাওয়া, আর্নড বা ডিউ হয়েছে তো, সো ইট ইজ মাই ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল মেথড। আর ক্যাশ বেসিসে যতটা টাকা আমি অ্যাকচুয়ালি রিসিভ করেছি ততটাকেই আমি ইনকাম ধরবো। সো আন্ডার ক্যাশ বেসিস my income amounts to rupees 13,50,000 for the financial year 23-24। এবারে কোয়েশ্চেনে বলেছে হি ইনকার্ড এক্সপেন্সেস অফ রুপিস 6 lakhs during the said year, out of which rupees 1,20,000 are still outstanding। তার মানে এই বছরে, এই বছর মানে 23-24-এ ইনকাম তো আমরা দেখেছি, এবার এক্সপেন্সের কথা বলছে। 23-24-এ এক্সপেন্স কত ডিউ হয়েছে? এক্সপেন্স ডিউ হয়েছে 6 লাখ বা ইনকার্ড হয়েছে 6 লাখ। তো এই 6 লাখটাকেই আমি অ্যাক্রুয়াল বেসিসে এক্সপেন্স মানবো। তো অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকচুয়াল কত পেমেন্ট করেছি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, টোটাল অ্যামাউন্ট যতটা আমার ইনকার্ড হয়েছে বা ডিউ হয়েছে সেটাই আমার এক্সপেন্স। এইবার এই 6 লাখের মধ্যে বলছে 1,20,000 ইজ স্টিল আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কথাটার মানে হচ্ছে এই এক্সপেন্সটা এখনো পে হয়নি, ইয়েট টু বি পেড। তো ডিউ হয়ে গেছে বা ইনকার্ড হয়ে গেছে বাট এখনো পে হয়নি, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। তো মাথায় রাখতে হবে এখানে বলেছে হি ইনকার্ড এক্সপেন্সেস 6 lakhs আউট অফ উইচ 1,20,000 ইজ আউটস্ট্যান্ডিং। তাহলে 1,20,000টা 6 lakhs এর মধ্যে ইনক্লুডেড। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, আউট অফ 6 লাখ 1,20,000 এখনো পে হয়নি, তাহলে বাকি 4,80,000 এখনো অবধি পে হয়েছে, এবং ক্যাশ বেসিসে যতটা পে হয়েছে আমি সেটাকেই এক্সপেন্স ধরবো। তো যখন অ্যাক্রুয়াল বেসিসে যাব আমি বলবো এক্সপেন্স হচ্ছে 6 লাখ, তার মধ্যে কিছুটা তো পে হয়নি বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার, পে হোক না হোক ইনকার্ড বা ডিউ হয়েছে তো, সো অ্যাক্রুয়াল বেসিসে আমি কনসিডার করব। আর ক্যাশ বেসিসে যতটা পে হয়েছে আমি সেটাকে এক্সপেন্স ধরবো। তো আউট অফ 6 লাখ 1,20,000 ইজ ইয়েট টু বি পেড, তার মানে বাকি 4,80,000 পেড, তাহলে 4,80,000টাকে আমি এক্সপেন্স করবো। এখনো অব্দি আমরা যেটুকু অঙ্কটাকে অ্যানালাইজ করলাম আশা করি বোঝা গেছে, এগিয়ে যাচ্ছি। He also received his fees relating to financial year 2022 and 23, rupees 1,50,000। তো কোয়েশ্চেন বলছে আমরা এতক্ষণ 23-24 নিয়ে কথা বলছিলাম, আমরা এতক্ষণ 23-24 নিয়ে কথা বলছিলাম। এইবারে কোয়েশ্চেন এর আগের বছরে চলে গেছে, দ্যাট ইজ 22-23। বলছে এই আগের বছরের কিছু টাকা এই বছর রিসিভ করেছি, কত? রুপিস 1,50,000 রিসিভ করেছি এই বছরে 23-24, কিন্তু এটা আগের বছরের টাকা। তার মানে এটা ডিউ হয়েছিল কবে? ডিউ হয়েছিল 22-23-তে। তার মানে অ্যাক্রুয়াল বেসিসে যখন আমি ইনকাম কনসিডার করছি তখন 23-24 এর ইনকাম ক্যালকুলেট করার সময় আন্ডার অ্যাক্রুয়াল বেসিস আমি এই 1,50,000 কে কনসিডার করব না। কেন করব না? কারণ এটা আগের বছর ডিউ হয়েছিল, তো এটা
আগের বছরের ইনকাম যখন ক্যালকুলেট করেছি অ্যাকচুয়াল বেসিসে, এটা তখন ইনক্লুড হয়ে গেছে। এটা এই বছরের ইনকামের পার্ট নয়, আগের বছরের ইনকামের পার্ট, কারণ এটা আগের বছরের ডিউ হওয়া ইনকাম। কবে রিসিভ করছি আন্ডার অ্যাকচুয়াল মেথড দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। কবেকার ইনকাম, আগের বছরের ইনকাম, তো এটা আগের বছর, এটাকে আগের বছর ইনকাম বলে দেখানো হয়েছে, এই বছরের ইনকাম নয় এটা। তো 2023-24 যখন ইনকাম ক্যালকুলেট করছি আন্ডার অ্যাকরুয়াল মেথড, তখন এই 1,50,000 থেকে আমি কিছু করব না। কিন্তু যখন আমি ক্যাশ বেসিসে ক্যালকুলেট করব ইনকাম, ক্যাশ বেসিসে কবেকার ইনকাম দেখার দরকার নেই, অ্যামাউন্ট রিসিভড ইজ ইকুয়ালস টু ইনকাম। তো এই বছরে আমি 1,50,000 রিসিভ করেছি, 23-24-এ 1,50,000 রিসিভ করেছি, সো আমি ক্যাশ বেসিসে এই 1,50,000টাকেও ইনকাম বলবো। ক্যাশ বেসিসে টাকা আসলে ইনকাম বলে দেবো, সেটা কবেকার টাকা দেখার দরকার নেই। তো এই যে 1,50,000 যেটা আমি এই বছর রিসিভ করেছি, which relates to the previous year, it will be considered as income under cash basis but not under accrual basis। কারণ অ্যাক্রুয়াল বেসিসে কবে টাকাটা পাচ্ছি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কবেকার ইনকাম, এই ইনকামটা আগের বছরের ডিউ হওয়া ইনকাম। তো অ্যাক্রুয়াল বেসিসে তবে ডিউ হয় তবেকার ইনকাম ধরি, তো এটা আমি আগের বছরের ইনকাম যখন ক্যালকুলেট করেছি তখন এটাকে কনসিডার করেছি। কোয়েশ্চেনের লাস্টে এসে বলেছে পেইড ডিউ এক্সপেন্সেস অফ 22-23। লাস্ট ইয়ার কোনো এক্সপেন্স ডিউ হয়েছিল, 22-23-তে কোনো এক্সপেন্স ডিউ হয়েছিল, সেটা এই বছরে এসে পে করা হয়েছে। তাহলে অ্যাক্রুয়াল বেসিসে আমি এটাকে, এই এক্সপেন্সটাকে কোন ইয়ারের এক্সপেন্স ধরবো, 22-23 এর নাকি 23-24 এর? দ্য আনসার ইজ 22-23। কারণ এই এক্সপেন্সটা বলে দিয়েছে ইট ইজ এক্সপেন্স অফ 22-23, মানে আগের বছরের এক্সপেন্স, এটা আগের বছরের ডিউ হওয়া এক্সপেন্স, আগের বছরের ইনকার্ড হওয়া এক্সপেন্স, যেখানে যেটা এখনো দেওয়া বাকি ছিল, আমি এই বছর পে করেছি। তো যেই বছর পে করেছি সেটা নট ইম্পর্টেন্ট, অ্যাক্রুয়াল বেসিসে যেই বছরের এক্সপেন্স, অর্থাৎ যেই বছরে এক্সপেন্সটা ডিউ হয়েছে বা ইনকার হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আন্ডার অ্যাক্রুয়াল মেথড 23-24 এর ক্যালকুলেশনে এই 50,000 কে আমি কনসিডার করবো না এক্সপেন্স হিসেবে, এটা আগের বছর 22-23 এর এক্সপেন্স হিসেবে আমি নিয়ে নিয়েছি। অন দি আদার হ্যান্ড ক্যাশ বেসিসে কিন্তু আমি এই 50,000 কে, আচ্ছা এখানে অ্যামাউন্টটা দেওয়া নেই, হি পেড এক্সপেন্সেস অফ 22-23 বলেছে, অ্যামাউন্টটা দেওয়া নেই, তো আমি অ্যামাউন্ট 50,000 অ্যাড করে দিচ্ছি এখানে, এটা মিসিং ডেটা ছিল, তো আমি বলছি 50,000। হি পেড এক্সপেন্সেস, ডিউ এক্সপেন্সেস অফ 22-23 রুপিস 50,000। তো এই 50,000 কে আমি অ্যাক্রুয়াল বেসিসে নেব না, কিন্তু ক্যাশ বেসিসে কিন্তু নেব, কারণ ক্যাশ বেসিসে কতটা আসছে টাকা আর কতটা যাচ্ছে সেটাই শুধু দেখার। তো এইবারে আমরা কোয়েশ্চেনটার পোস্টমর্টেম করলাম, এইবারে এটাকে সুন্দরভাবে এক্সাম প্রেজেন্টেশনে সলভ করার চেষ্টা করি। একটা মিসিং ডেটা ছিল 50,000, সেটা আমি পুট করে দিয়েছি। আচ্ছা, এইবারে অঙ্কটাকে প্রপারলি সলভ করার চেষ্টা করি। তো সবার আগে
আমরা হেডিং দেব ক্যালকুলেশন অফ ইনকাম ফর ফিনান্সিয়াল ইয়ার 23-24। আমরা একটা পার্টিকুলার কলাম বানাচ্ছি, একটা অ্যাক্রুয়াল বেসিসের কলাম বানাচ্ছি, আর একটা ক্যাশ বেসিসের কলাম বানাচ্ছি। রুপিস রুপিস। তো সবার আগে বলেছে মিস্টার নালায়েক has earned a fees of rupees 15 lakhs during 23-24। তাহলে আমি লিখতে শুরু করছি ইনকাম আর্নড। ইনকাম আর্নড কত? 15 lakhs। তো অ্যাক্রুয়াল বেসিসে আমি ইনকাম আর্নড কত নেব? 15 lakhs। তার মধ্যে 1,50,000 এখনো রিসিভ হয়নি, দ্যাট ইজ ইনমেটেরিয়াল। যতটা আর্ন হয়েছে বা ডিউ হয়েছে পুরোটাই ইনকাম। অন দি আদার হ্যান্ড ক্যাশ বেসিসে আমি ইনকাম কত নেব? ক্যাশ বেসিসে আমি ইনকাম নেব 13,50,000, মানে যতটা আমার অ্যাকচুয়ালি রিসিভ হয়েছে। তো অ্যাক্রুয়াল বেসিসে আমি যতটা আর্ন বা ডিউ হয়েছে সেটা নিচ্ছি, আর ক্যাশ বেসিসে যতটা অ্যাকচুয়ালি রিসিভ করেছি সেটাকে ইনকাম বলে ক্যালকুলেট করছি। আমি এখানে শুধু ইনকাম লিখছি, আর্নড কথাটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এইবারে বলেছে হি ইনকার্ড এক্সপেন্সেস অফ রুপিস 6 lakhs during the said year, out of which 1,20,000 are still outstanding। তাহলে যদি আমি এক্সপেন্স ক্যালকুলেট করি, যদি আমি এক্সপেন্স ক্যালকুলেট করি আমি এক্সপেন্সের আন্ডারে যতটা ডিউ হয়েছে সেটা নেব আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, আর যতটা পে হয়েছে সেটা নেব ক্যাশ বেসিসে। তো কতটা ডিউ বা ইনকার্ড হয়েছে? 6 লাখ। তো অ্যাক্রুয়াল বেসিসে ইনকাম হচ্ছে 6 লাখ, সরি এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে 6 লাখ। এই 6 lakhs এর মধ্যে কিছুটা এখনো আউটস্ট্যান্ডিং আছে, দ্যাট ইজ ইনম্যাটেরিয়াল আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। এবার ক্যাশ বেসিসে আসছি। ক্যাশ বেসিসে বলছে 6 lakhs এর মধ্যে, ক্যাশ বেসিসে বলছে 6 lakhs এর মধ্যে 1,20,000 ইজ স্টিল আউটস্ট্যান্ডিং। তাহলে আমি 1,20,000 কে আগে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ক্যাশ বেসিসে যতটা পে করেছি সেটাকে এক্সপেন্স নেব। তাহলে 1,20,000 বাদ দিয়ে দিলে পরে থাকলো 4,80,000। প্লাস আরো কিছু ডেটা দিয়েছে, বলছে and paid due expenses of 22-23। তার মানে আগের বছরের কিছু ইনকাম, যেটা আগের বছর, সরি এক্সপেন্স, আগের বছরে কিছু এক্সপেন্স ডিউ হয়েছে সেটাকে এই বছর পে করা হয়েছে। তো অ্যাক্রুয়াল বেসিসে এটা কনসিডার হবে না, বাট
ক্যাশ বেসিসে এটাও কনসিডার করব আমি অ্যাজ এক্সপেন্স, কারণ যতটা পে হয়েছে ততটা নেব। তো 50,000, তাহলে কত এলো? 5,30,000 ইজ দ্য টোটাল এক্সপেন্স আন্ডার ক্যাশ বেসিস। 5,30,000। আরো একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে হি হ্যাজ অলসো রিসিভড ফিজ রিলেটিং টু 2022-23 রুপিস 1,50,000। মানে আগের বছরের ডিউ হওয়া ইনকাম এই বছর রিসিভ করেছে। তো অ্যাক্রুয়াল বেসিসে আমি এই বছরে তো অ্যাক্রুয়াল বেসিসে এটাকে কনসিডার করব না, এটা আগের বছরের অ্যাক্রুয়াল বেসিসের ইনকামের মধ্যে ঢুকে গেছে। বাট যদি ক্যাশ বেসিসে দেখি, এটা আমার ইনকামের পার্ট হয়ে যাবে। সো এই 13,50,000 সাথে আরো আমি প্লাস করে দেবো কত? 1,50,000। 1,50,000, তাহলে ক্যাশ বেসিসের ইনকামও হয়ে গেল 15 লাখ। কিন্তু মাথায় রাখতে হবে, এই 15 লাখ আন্ডার অ্যাক্রুয়াল বেসিস আর এই 15 লাখ আন্ডার ক্যাশ বেসিস বাই চান্স ডেটা সেম ছিল বলে মিলে গেছে। আদারওয়াইজ দুটোর কনসেপ্ট কিন্তু আলাদা। একটা এই বছরে কত ডিউ হয়েছে, আর একটা হচ্ছে এই বছরে কত রিসিভ করেছি। যদি এই 1,50,000 না বললে এই ডেটাটা চেঞ্জ করে দিত, যদি হতো এটা 1,60,000, তাহলে এটা 15,10,000 হয়ে যেত। তো এখানে বাই চান্স ডেটাটা মিলে গেছে, দ্যাট ডাজেন্ট মিন কি দুটো সেম। তো এইবারে আমরা অ্যাক্রুয়াল বেসিস আর ক্যাশ বেসিসে ইনকাম বের করেছি, এক্সপেন্স বের করেছি। এইবারে প্রফিট ক্যালকুলেট করব, বা নেট ইনকামও বলতে পারি এটাকে। কত আসছে? অ্যাক্রুয়াল বেসিসে আসছে 9 লাখ, আর ক্যাশ বেসিসে আসছে 9,70,000। সো দিস ইজ দ্য সলিউশন। তাহলে মাথায় রাখতে হবে অ্যাক্রুয়াল বেসিসে সবার আগে দেখো কোন বছরের ইনকাম ক্যালকুলেট করছো। দ্য আনসার ইজ 23-24। তাহলে অ্যাক্রুয়াল বেসিসের আন্ডারে আমি ইনকাম 23-24-এ যতটা ডিউ হয়েছে সেটাকেই আমি বলবো আমার ইনকাম। আর ক্যাশ বেসিসের আন্ডারে 23-24-এ যতটা রিসিভ করেছি সেটাকে ইনকাম বলবো। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন অফ ইনকাম না বললে ক্যালকুলেশন অফ নেট ইনকাম বা প্রফিট বলে দিই। তো অ্যাক্রুয়াল বেসিসে 23-24-এর ইনকাম মানে যতটা ডিউ হয়েছে ওই বছর, ওই বছর যতটা ডিউ হয়েছে। আগের বছরের টাকা এই বছর পেয়েছি কনসিডার করব না। এই বছর ডিউ হয়েছে কিন্তু পে করিনি, বাট স্টিল কনসিডার করব। অর্থাৎ টোটাল এই বছর যতটা ডিউ হয়েছে, ওয়েদার অর নট পেড বা ওয়েদার অর নট রিসিভড, আমি সেটাকে ইনকাম বলবো। আর ক্যাশ বেসিসে টাকা পেলেই আমি সেটাকে ইনকাম বলবো, সেটা যে কোনো বছরের হতে পারে। আগের বছরের টাকা পেয়েছি, এই বছরের পেয়েছি, সামনের বছরের টাকা অ্যাডভান্সে পেয়েছি, আমি সবকিছুকে ইনকাম বলবো। ক্যাশ বেসিসে মানে অ্যামাউন্ট রিসিভড, আর অ্যাক্রুয়াল বেসিসে অ্যামাউন্ট ডিউ। এক্সপেন্সও তাই। ফিনান্সিয়াল ইয়ার 23-24 এর এক্সপেন্স মানে ফিনান্সিয়াল ইয়ার 23-24-এ কতটা অ্যামাউন্ট ডিউ হয়েছে, সেটা পে হোক বা না হোক। তো এখানে এসছে 6 লাখ। তো অ্যাক্রুয়াল বেসিস ডিউ হয়েছে কতটা দেখতে হবে অন দ্যাট পার্টিকুলার ইয়ার। আর ক্যাশ বেসিসে আমি কতটা অ্যামাউন্ট পে করেছি, অ্যামাউন্ট পেড ইজ 5,30,000। তো ক্যাশ বেসিসের এক্সপেন্স হচ্ছে 5,30,000।
নেট ইনকাম বা প্রফিট ক্যালকুলেট করা ইজ নট ইম্পর্টেন্ট, ইজ নট ডিফিকাল্ট। ইনকাম এক্সপেন্স বেরিয়ে গেলে মাইনাস করলেই বেরিয়ে যাবে প্রফিট। তো মাথায় রাখবে অ্যাক্রুয়াল বেসিস মানে সবার আগে দেখবে কোন বছরের ক্যালকুলেশন চলছে, স্যার 23-24। আচ্ছা, অ্যাক্রুয়াল বেসিস মানে ওই বছরে কতটা ডিউ হয়েছে ইনকাম, ওই বছরে কতটা ডিউ হয়েছে এক্সপেন্স। আর ক্যাশ বেসিস মানে ওই বছরে কতটা অ্যামাউন্ট রিসিভ করেছি আর ওই বছরে কতটা অ্যামাউন্ট পে করেছি। সিম্পলি এইটুকু মাথায় রাখলেই আনসার বেরিয়ে যাবে। ভিডিওটা বারবার করে দেখে এই কনসেপ্টটাকে ক্লিয়ার কর।